আপনারা অনেকেই ভিডিও আপলোড করেন, কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না, হয়তো সেজন্য ভিডিও ভাইরাল হয় না, বা যাই হোক, মোটামুটি আপনারা সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করা শিখেন। প্রথমে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা বা ল্যাপটপ, পিসি যাই হোক না কেন, তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এবার নিচে দেখুন একটা প্লাস আইকন আছে, নিচে মাঝখানে প্লাস আইকন আছে, ওখানে টাচ করুন। আপলোড ভিডিও, ওখানে টাচ করুন। এবার এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা ভিডিও চুজ করে নিন। তো আমি আমার এই ভিডিওটা চুজ করে নিলাম, নিয়ে যারা এবার নতুন ইউটিউব করছেন ভিডিওটা আপনি তারা শুনতে অনেকের হয়তো পাবেন, জানা না, সেটাই আমি আপনাদেরকে দেখতে দেখিয়ে পারবেন। দেবো। দেখে নিয়ে পরে আপনার এখানে যদি মনে হয় যে ভিডিওটা আপনার ঠিক আছে পছন্দ বা মতো অন্য যে কোনো কোনো একটা ভিডিও চুজ হয়ে থাম্বনেল যেতে দিয়ে দিতে পারে, পারেন, কোনো তো অসুবিধা সেক্ষেত্রে নেই। ভিডিওটা আপনি দেখে নেবেন। তো আপনি দেখে এটা নিয়ে করে যদি নেবেন, দেখেন যে হ্যাঁ ঠিকঠাক এটাই তারপরে আপনি আপলোড কাস্টমাইজ করতে থাম্বনেলটা চাইছেন, করতে পারেন। তাহলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে ভিডিওর যে রিলেটেড বা যে সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। নিজের ইচ্ছা মতো থাম্বনেল তৈরি করুন। হয়ে গেল। এবার আপনি হচ্ছে আপনার এই লেখাটায় কপি করে নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দেবেন। আর এর সাথে আরো কিছু অ্যাড করতে হবে। আহ, বিভিন্ন রকম কিওয়ার্ড অ্যাড করে দিতে হবে, যেটা সার্চে খুব তাড়াতাড়ি আসতে সাহায্য করবে। হ্যাঁ, তো সেটা আপনারা আপনাদের নিজের মতো কিওয়ার্ড চুজ করে দিয়ে দিতে পারেন। আর এখানে চুজ করা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, সেই কারণে আমি চুজ করলাম না। এবার আপনারা এই যে নিচের আরোটায় টাচ করবেন। এখানে আমি আনলিস্ট করে রেখেছি বলে এখানে আনলিস্ট হয়ে আছে, নাহলে ম্যাক্সিমাম লোকেরাই পাবলিকটাই থাকে। তো ভিডিওটা আপনারা সবসময় চেষ্টা করবেন আনলিস্টে পোস্ট করার, পরে সেটা পাবলিশ করে দেবেন। আর আপনাদের যদি প্লে লিস্ট থাকে প্লে লিস্ট দিতে পারেন। লোকেশনটাও আপনারা নিজের যে যার লোকেশনটা দিয়ে দেবেন। হুম। আর এবার এখানে মোটামুটি সব ঠিক আছে। এবারে উপরে নেক্সট টাচ করবেন। এবার আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য? যদি বাচ্চাদের হয়ে থাকে তাহলে ইয়েস মেড ফর কিডস করবেন। আর যেহেতু আমার ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, তাহলে এটা নো, ইট ইজ মেড ফর কিডস। তাহলে আমি নো, ইট ইজ নট মেড ফর কিডস করে দিলাম। দিয়ে নিচে দেখুন লেখা আছে আপলোড ভিডিও। হ্যাঁ, এখানে আরেকটা কথা, এখানে যখন দ্বিতীয়টা চুজ করবেন তাহলে অ্যারোতে টাচ করে দেখবেন এই দ্বিতীয়টা চুজ হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হয় না, সেক্ষেত্রে এটা একবার দেখে নেবেন। নিয়ে আপলোড ভিডিও টাচ করবেন। দেখুন এবার আমার ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা ভিডিও, মানে সঠিক নিয়মে এইভাবে ভিডিও। এবার আপনাদের কিছু প্রসেস বাকি আছে। এটা ইউটিউবে ভিডিও আপলোড করার প্রসেসটা দেখিয়ে দিলাম। এবারে ভিডিও আপলোড করার পরে যে কাজগুলো থাকে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন। এবার মেন কাজগুলো শুরু করা হচ্ছে। এবারে যে ভিডিওটা আনলিস্ট করে পোস্ট করে দিয়েছেন সেই ভিডিওটা এবারে পাবলিশ করতে হবে, এবং তার সাথে থাম্বনেল সেট বা টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। থাম্বনেলটা আমি যেটা সেট করে নিয়েছি সেটাকে একবার স্ক্রিনশট করে নেবো। নিয়ে এবারে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে গিয়ে কয়েকটা সেটিংসের কাজ আপনাদেরকে করতে হবে। যে ভিডিওটা পোস্ট করেছি কন্টেন্টে টাচ করুন। করার পর এখানে দেখুন এই ভিডিওটা আমি যে পোস্ট করেছি 6 মিনিট আগে, এই হলো সেই ভিডিওটা। তো
এই ভিডিওটা দেখুন নর্মাল হয়ে আছে, হ্যাঁ, আনলিস্ট করা আছে না, কেউ দেখতে পাবে না। তো আপনারা ফার্স্ট এই পেন আইকনে টাচ করুন। টাচ করার পরে এবারে ডেসক্রিপশনটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন, ওটা আমি আর দিচ্ছি না। এবারে এখানে হচ্ছে নেটওয়ার্ক প্লেলিস্ট, তারপর এখানে টাচ করুন, যে সাথে যে অ্যারোটা আছে অ্যারোটা টাচ করুন। টাচ করলে এখানে ট্যাগ কিছু দিতে পারেন। ট্যাগ হলো এমন একটা জিনিস যে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কেউ সার্চ করছে, তো এই ট্যাগ ইউজ করলে আপনার ভিডিওটা ফার্স্টে র্যাঙ্কে চলে যাবে। সেই জন্য আপনার ট্যাগ দিতে একদম ভুল করবে না, ট্যাগটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেবেন। তো আমাদের ট্যাগ রিলেটেড ভিডিও আমি দিয়ে দিচ্ছি ট্যাগ। টেক ভিডিও, টেক চ্যানেল, এরকম প্রচুর এখানে ট্যাগ দেওয়া যায়। তো প্রচুর এখানে দেখাতে গেলে অনেক সময় হবে, তো সেই কারণে ভিডিওটা অনেক লংও হয়ে যায়, সেই কারণে আমি আপনাদের হালকা করে দেখিয়ে দিলাম। এবারে চলে আসবেন এখানে ক্যাটাগরিটা আমার যেহেতু টেকনিক্যাল সম্বন্ধে ভিডিও করি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি করা আছে। তো আপনার যে অন্য রিলেটেড ভিডিও হয় আপনারা সেইভাবে এখানে করতে পারেন। হ্যাঁ, তো আপনার যে ক্যাটাগরি না জানা থাকে আপনারা কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে। এখানে প্রায় 15টার মতো ক্যাটাগরি আছে। তো এটা হয়ে গেল। এবারে এখানে উপরে দেখুন একটা সেভ লেখা আছে, সেভে টাচ করে দিন। সেভে টাচ করার পরে ফের পেন আইকনে টাচ করুন, ফের টাচ করুন পেন আইকনে। এবার দেখুন চেঞ্জ থাম্বনেল। তো এবার কাস্টম থাম্বনেলে টাচ করুন। এখানে ইউটিউব আপনাদেরকে সাজেস্ট করে দেবে যে আপনারা এই থাম্বনেল দিতে পারেন, এই থাম্বনেল দিতে পারেন, এই থাম্বনেল দিতে পারেন। তো যেহেতু আমি নিজস্ব একটা থাম্বনেল তৈরি করেছি, সেই থাম্বনেলটাই আমি দেবো। তো সেখানে কাস্টম থাম্বনেলে টাচ করুন। টাচ করে এখানে দেখুন নিজের ইচ্ছা মতো থাম্বনেল, এই যে থাম্বনেলটা আমার করা আছে আমি এটাই করলাম, ডান করে দিলাম। দেখুন এই থাম্বনেলটা এখানে সেভ। এবারে ভিডিওটা যে আনলিস্ট করা আছে আনলিস্টটাকে এবার পাবলিশ করে দেবেন। যখন সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনার ট্যাগ, ডেসক্রিপশন, ক্যাটাগরি, থাম্বনেল সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আপনারা এই ভিডিওতে টাচ করবেন, করে পাবলিক করে ব্যাকে এসে এই উপরে সেভ লেখা আছে সেভটা করে দেবেন। দিলেই আপনার কাজ শেষ। এবার ভিডিও র্যাঙ্ক করতে শুরু করে দেবেন। এই দেখুন জাস্ট নাও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ক্লিয়ার হয়েছে। এবার আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পাবেন আপনার ভিডিওটা। এই দেখুন 28 সেকেন্ড আগে আপনি পোস্ট করেছেন। তাহলে এবার ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন তো?